পরিবেশ ধ্বংস করে জলাশয়ে জলাভূমি বোঝানো চলবে না, চলবে না, চলবে না। জলাশয় বুঝিয়ে বেআইনি নগরায়ন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। পানিহাটির 13টি বড় জলাশয় বোঝানো অবিলম্বে বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। প্রমোটারের স্বার্থে জলা বোঝানো চলবে না, চলবে না, চলবে না। পরিবেশের স্বার্থে জলা বোঝানো চলবে না, চলবে না, চলবে না। মুনাফার স্বার্থে জলাভূমি বোঝানো চলবে না, চলবে না, চলবে না। জয় হিন্দ। 7 AVEC নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পানিহাটির খোসদের পুকুর বলে যে পুকুরটি বিখ্যাত ছিল, সেই পুকুরের ওপর কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এটা বুঝুন ব্যাপারটা। এবং এপিডিআর গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটি তারা কিন্তু ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন যাতে এই যে অঞ্চলটি পুকুর, সেই পুকুরটিকে যাতে রক্ষা করা যায়। আমরা এপিডিআরের পক্ষ থেকে তুফান চক্রবর্তী, আপনারা জানেন যে একটা লড়াকু চরিত্র, তার সঙ্গে কথা বলবো এবং ডিটেলটা জানবো যে কী বিষয় বৃত্তান্ত। তোমাদের কি কোন জায়গাটা পুকুর ছিল? এই যে 2016-তে আমরা দেখেছি, আমরা ছোটোবেলা থেকে দেখেছি, এটা খোসদের পুকুর বলে বিখ্যাত। এখান থেকে শুরু হয়েছে একদম চণ্ডীতলার ওই প্রান্ত পর্যন্ত একটা বিরাট বড় পুকুর এবং খুব স্বচ্ছ জলাশয় ছিল। বহু মৎস্যজীবী এখানে মাছ ধরতেন। 1978-এর বন্যায় এখানে প্রচুর মানুষ মাছ ধরেছেন, তার স্মৃতি আমাদের মনে আছে। আমরা হঠাৎ দেখলাম 2016 সালে এই দুষ্কৃতীদের যারা এই জলাভূমি বোঝানোর মধ্যে যে সমস্ত প্রমোটাররা যুক্ত থাকে তারা এই জলাশয়টা ভরানো শুরু করেছে। তখন এখানকার জনৈক শ্যামল দাস তিনি উদ্যোগ গ্রহণ করেন এবং আমরা তাকে দেই। এখানকার সাধারণ মানুষও এগিয়ে এসেছেন। তারা সমস্ত স্তরে, প্রশাসনের এমন কোনো স্তর নেই, মুখ্যমন্ত্রী স্তর থেকে আমরা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ফিশারিজ, বিএলআরও অফিস, চিফ সেক্রেটারিয়েটের অফিস, মেট্রোপলিটন অথরিটি, সমস্ত জায়গায় পরিবেশ দপ্তর, এবং এই ফাইলটা আমার এত মোটা হয়ে গেছে আপনি দেখবেন 2016 থেকে 2023 পর্যন্ত। এবং পৌরসভাকে আমরা 5 বার ডেপুটেশন দিয়েছি এই টিনগুলো। প্রথম কথা হচ্ছে এইভাবে কোনো জলাশয় ভর্তি করে টিন এত উঁচু করে প্রাচীর দেওয়া হচ্ছে আমাদের যে দেশের প্রচলিত আইন তার বিরুদ্ধে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পূর্ব কলকাতায় যারা জলাশয় ভর্তি করে আর উঁচু টিন দিয়ে ঘেরাকে সেটা উনি খুলিয়ে দিয়েছেন। এবং আমরা সেই পেপার কাটিংও দেখাতে পারি, প্রচুর জায়গায় হয়েছে, খড়দাতে হয়েছে, অন্যান্য জায়গায় হয়েছে। কিন্তু আমরা বারে আমরা পানিহাটি পৌরসভায় 5 বার ডেপুটেশন দিয়েছি। আপনাদের সেই ডেপুটেশনের কপিও আমরা দেখেছি। এটা সহ 13টা জলাশয়ের ব্যাপারে আমরা দিয়েছি। কিন্তু আমরা এবং এখানে যারা যে ভর্তি করছেন তার নাম আমি বলছি না, তাদের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই পুকুরকে পুনর্খনন করানো সম্ভব হয়নি কোনো অজ্ঞাত কারণে। আমরা জানি না, আদালতের নির্দেশ রয়েছে, আমরা আদালতের নির্দেশ নিয়েছি। ফতেমা বিবি ভার্সেস যে আমরা জয়মাল্য বাগচির যে নির্দেশ, সেই নির্দেশ আপনারা দেখুন। সেই নির্দেশে ফতেমা বিবি ভার্সেস যে তো আপনার একজন, আমি মামলার রায়টা দেখাচ্ছি আপনাকে। সেখানে পরিষ্কার বলা আছে যে আমরা প্রয়াত ডাক্তার সন্মথনাথ ঘোষ, এপিডিআর, এখানকার নাগরিক সমিতি, এখানকার একজন পরিবেশ আন্দোলনের কর্মী শ্যামল দাস, তিনি দিনের পর দিন তারা দিয়ে গেছে। প্রশাসন থেকে সদর্থক চিঠি আমাদের কাছে এসছে যে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠাতে এবং পুকুরটিকে পুনরাবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা কোর্টের অর্ডার পর্যন্ত দেখিয়েছি, কিন্তু সেটাকে এক্সিকিউশন হচ্ছে না, সেটাকে কার্যকরী করছে না। আমরা চাই, কতটা জমি আছে এখানে আমাদের ধারণা, এটা তো ঠিক মাপা হয়নি, কতটা বেশি না 5 থেকে 5.5 না বেশি বিঘা, হ্যাঁ প্রায় 5 বিঘার মতো। সেটা হয়তো আমরা এক্স্যাক্ট হতে, কিন্তু 5 বিঘার কম না হবে না, ওই প্রান্ত পর্যন্ত একটা বিরাট জলাশয়। সেটা অর্ধেক ভরানোর পরে আপনাদের বলছি। কিন্তু সেই সময় আন্দোলনের ফলে আমরা 2016 থেকে 2017 পর্যন্ত এখানকার মানুষের মনে রাখবে আমরা পথে মিছিল করেছি, আমরা এই রকম প্রতিদিন বিক্ষোভ করেছি আমরা বিভিন্ন জায়গাতে করে। আমরা যখন জেসিবি মেশিন দিয়ে ভর্তি হচ্ছিল তখন ফিশারি ফিশারি দপ্তর থেকে, মৎস্য দপ্তর থেকে এসে জেলা শাসকের নির্দেশে সিজ করে, জেসিবি সিজ করে, এবং তারপর থেকে আর তারা ভর্তির কাজ করেনি। কিন্তু তার বেশ কয়েক বছর পরে এই টিম দিয়ে ঘিরে দেয়। এবং যখন ভর্তি হয়েছে সেটা আমরা অবাক বিষয় দেখেছি, গভীর রাত্রে তারা কালো ছাই গাড়ির থেকে কালো ছাই পাইপ দিয়ে ভর্তি করেছে। আমরা এপিডিআরই রায় দিয়েছিল, আপনার মনে আছে বোধহয় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং সেই সময়
হাইকোর্টের বিচারপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং গিরিশ গুপ্ত তাদের ডিভিশন বেঞ্চের রায় হয়েছে যে কালো ছাই কোনো মতে পরিবহন করা যাবে না, এবং এপিডিআরের মামলার ভিত্তিতেই ভগবতী প্রসাদ চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়, যিনি অ্যাপেলেট অথরিটির চেয়ারম্যান ছিলেন পরিবেশ দপ্তরের সেই সময়, বামফ্রন্ট সরকারের সময়, সেই সময় আমরা এই রায়টা বের করেছি যে কোনো মতেই কালো ছাইকে পরিবহন করতে ফ্লাই অ্যাশ। কিন্তু খুব দুর্ভাগ্যের ব্যাপার, সেই ফ্লাই অ্যাশকে গুলে মেশিনের মধ্যে দিয়ে রাত্রেবেলা এটা দিয়ে ভর্তি করা হয়েছে। আমরা গণতান্ত্রিক আন্দোলন এখনো কি পুকুরের কোনো অংশ আছে? আমরা অর্ধেক অবস্থায় ভর্তি রয়েছে, কিছুটা ভর্তি হয়েছে, প্রায় 60% ভর্তি হওয়ার পরে কাজটা বন্ধ হয়ে যায়। অনেক রকমভাবে আমাদের দাবিটাকে এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, যেটা নির্দেশ রয়েছে হাইকোর্টের স্টেট ভার্সেস ফাতেমা বিবির যে মামলা, প্লাস আমাদের যে মামলা রয়েছে যেখানে 3 সদস্যের হাই পাওয়ার কমিটি রয়েছে, তারাও বলেছে চণ্ডীতলা এবং আশপাশের যে পুকুরের তারা করবে। কিন্তু এত বলা সত্ত্বেও আমরা তো কাউকে কলার ধরে বা কিছু করে করতে পারি না। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমরা আইনি পদ্ধতিতে গণতান্ত্রিক আন্দোলন করছি। আমরা মনে করি আমরা প্রশাসনের সর্বস্তরে আমরা কাউকে দোষারোপ করছি না, আমরা ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির নাম বলছি না, কে দোষী নয়। আমরা মনে করি এর দায় প্রশাসনের। আমরা মানবাধিকার সংগঠন, পরিবেশ আন্দোলনের সংগঠন, আমরা সংবিধানের 51 1 ক ধারা অনুসারে প্রতিটা নাগরিকের দায়িত্ব কর্তব্য, এছাড়া পরিবেশ রক্ষা আইন, দূষণ নিয়ন্ত্রণ আইন, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ আইন, অন্তর্দেশীয় মৎস্য দপ্তর আইন, এরকম অনেক জল নিয়ন্ত্রণ আইন, এরকম অসংখ্য আইন অনুসারে আমরা মনে করি প্রতিটা নাগরিকের পরিবেশ রক্ষার কাজে এগিয়ে আসা উচিত। আপনি যদি আমাদের ডকুমেন্ট দেখেন আপনি অবাক হয়ে যাবেন, এমন কোনো দপ্তর নেই যারা পৌরসভাকে, এক্সিকিউটিভ অফিসারকে বলেনি যে এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে। কিন্তু আমরা জানি না তাদের যারা ভর্তি করেছে তাদের ক্ষমতা কতদূর পর্যন্ত প্রসারিত যে তাদের টিকিটি পর্যন্ত ছোঁয়া যাচ্ছে না এই বোর্ডটা পুকুর করতে। হোয়ারাজ আমরা কিন্তু পাশে যে চণ্ডীতলার ইটখোলার পুকুর 34,570 বর্গফুটের পুকুর, সেটা কিন্তু আমরা পুনর্খনন করিয়েছি নির্দেশে, এবং প্রশাসনের ভূমিকা যথেষ্ট ভালো ছিল, কিন্তু এটা আমরা করাতে পারছি না। সব মামলায় তো আমরা ইন্ডিভিজুয়াল একটা করে কোর্টের রায় যাই না, কোর্টের রায় আনতে পারি না। একটা সিমিলার অ্যানালগাস মামলায় আমরা সেগুলোকে আমরা নিয়ে আসতে পারি, কিন্তু প্রত্যেকটা ধরে ধরে নাগরিক আন্দোলন তো এইভাবে করা যায় না। আমরা মানুষের চেতনাটাকে নির্মাণ করছি। আমরা মনে করছি জনগণ যদি এগিয়ে আসে তবেই পরিবেশ রক্ষা পাবে, নচেত কিন্তু পরিবেশ। আপনাদের মতো সংবাদ মাধ্যম তারা আমাদের এই বিক্ষোভগুলোকে আপনারা কভার করেন, এতে বেশ কিছু মানুষের চেতনা নির্মাণ হয়। এই জন্য আমি 7 নিউজ এবং আপনার সাংবাদিক হিসাবে চন্দনবাবুকে ধন্যবাদ প্রাপ্য, কারণ আপনারা ছোট খবর করে পানিহাটিতে একটা আপনারা চেতনা নির্মাণের কাজটা করছেন। আমরা প্রশাসনের কাছে আবার অনুরোধ করছি, আপনারা যদি চান আমরা প্রশাসনের সর্বোচ্চ স্তরে আমরা দেখিয়ে দিতে পারি যে 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত, আমি আপনাকে একটা রায় পড়িয়ে দিচ্ছি, সেটা আপনি শুনলে বুঝতে পারবেন কোর্টের রায়টা। Fatima Bibi versus State of West Bengal and others. It is also informed that criminal case has been registered against the petitioner for alleged illegal filling up of the pond. Accordingly, I dispose of the writ petition by directing the respondent authorities to duly implement the said order in accordance with law. With the aforesaid direction, the writ petition is disposed of. বাংলায় তর্জমা করলে দাঁড়ায় যে বেআইনিভাবে যারা জলাশয় ভর্তি করেছে তাদের জলাশয়কে there is no reflection in the said report that the water body has been restored to its original condition. যে জলাশয়টা আবার পূর্বাবস্থায় ফিরে এসছে, রিপোর্টে এরকম কোনো উল্লেখ নেই। এই মামলাকে আমরা সাইড করে আমরা সর্বস্ত্র পর্যায়ে গেছি, নির্দেশ দিয়েছে বিভিন্ন দপ্তর, আপনাকে দেখালে আপনার অনেক আমরা সরকার থেকে এই যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ফিশারিজ তারা নির্দেশ দিয়েছে চেয়ারম্যানকে, এক্সিকিউটিভ অফিসারকে 21/5/13 সালে ইউ আর রিকোয়েস্টেড টু প্লিজ টেক নেসেসারি স্টেপস অ্যাকর্ডিংলি ইন দ্য লাইট অফ ওয়েস্ট বেঙ্গল ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট 1984। অসংখ্য নবান্নের দপ্তর থেকে নির্দেশ এসছে পুনরায় ফিরে আসুন, কিন্তু আমরা অমরাবতী মাঠের যে ঘটনা, অমরাবতীর খেলার মাঠ কি আপনারা খানিকটা আশাবাদী না? আমরা অমরাবতী খেলার মাঠ, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত তার দলের একজন দায়িত্বশীল নেতার মাধ্যমে জনগণের কাছে তিনি বলেছেন। কারণ আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া মাননীয় সাংসদ পার্থ ভৌমিক এই ঘোষণা করতে পারেন না যে মুখ্যমন্ত্রী চেয়েছেন এইটা 13 বিঘা জলাশয় থাকুক এবং মাঠের মতো থাকুক।
ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। ভবিষ্যতে যদি আবার এই জলাশয় জনস্বার্থ বাদ দিয়ে কোনো লাভজনক বা ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত হয়, আবার আমরা মানুষের কাছে যাব, পথে নামবো। আমাদের তো এছাড়া রাস্তা নেই, জনগণের কাছে যাওয়াই হচ্ছে আমাদের একমাত্র পথ, এবং আমরা এই কাজটাই করে যাব। আমরা 1987 সাল থেকে যে কাজ শুরু করেছি, যতদিন দেহের ক্ষমতা আছে, যতদিন আমাদের সঙ্গে মানুষ আছে, আমরা এই কাজ এগিয়ে নিয়ে যাব। কিন্তু সবার উপরে জনগণকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। আমি একটা কথা বলে দিই আপনাদের মাধ্যমে, বিখ্যাত আমেরিকান চিফ শ্যাটেলের একটা বিখ্যাত বক্তব্য আছে, সেই বক্তব্যটা আপনারাও শোনান। উই ডু নট ইনহেরিট দ্য আর্থ ফ্রম আওয়ার অ্যানসেস্টার্স, উই ও ইট ফ্রম আওয়ার চিলড্রেন। আমরা এই বসুন্ধরাটাকে আমাদের পূর্বপুরুষদের থেকে উত্তরাধিকার সূত্রে পাইনি, আমরা আমাদের শিশুদের কাছ থেকে ধার নিয়েছি। আমরা এই বসুন্ধরাটাকে আবার ফিরিয়ে দিতে চাই। আমাদের কোনো ভয় নেই, আমরা নির্ভয় কাজ করি। অনেকেই বলছেন যে তোরা এই কাজ করছিস, আমি মনে করি এই কাজ জনগণের কাজ। আমরা সরকারের অন বিহাফ অফ দি গভর্নমেন্ট আমরা কাজ করছি, কারণ আমাদের এই সততাটা আছে যে আইন আমাদের পক্ষে, আর যারা এই জলাশয় ভর্তি করছে লাভের জন্য করছে, আইন তাদের বিপক্ষে। আপনাদের মতো দায়িত্বশীল চ্যানেল যদি আমাদের সহযোগিতা করেন, মানুষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে যাবে। সোদপুর বারাসাত রোডের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এই খেসদের পুকুর, প্রায় 5 বিঘা জমি। অভিযোগ 2016 সাল থেকে এই পুকুর বোঝাই শুরু হয়েছিল, আপনারা দেখছেন সেই ছবি, যে প্রায় বুঝিয়ে ফেলা হয়েছে। কিন্তু তারপরে বহু আন্দোলন, স্থানীয় বাসিন্দাদের আন্দোলন, এপিডিআরের আন্দোলন বা জন আন্দোলন, গণ আন্দোলন যাই বলুন না কেন, এই মুহূর্তে সেই পুকুর খনন পুকুর বোঝাই হয়তো বন্ধ আছে, কিন্তু আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী কি পুকুরকে পুনর্খনন করা, তার কাজ কিন্তু শুরু হচ্ছে না কোনো এক অজ্ঞাত কারণে এবং সম্পূর্ণ বেআইনিভাবে। এই যে পুকুরের যে অংশটি, একদম দেখুন বারাসাত রোড সোজা দেখা যাচ্ছে, সেই পুরো অংশটি এরকম টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে ভেতরে কি ঘটছে না ঘটছে সেটা মানুষ সরাসরি প্রত্যক্ষ না করতে পারে। এখন দেখার আমাদের একটাই, যে আমাদের এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পরে মানুষের মধ্যে কতটা সচেতনতা বৃদ্ধি পায়, বা প্রশাসন আদৌ নড়ে চড়ে বসেন কিনা। যে অমরাবতীর মাঠ, সেটাকে যখন রক্ষা করা গেছে বলবো আমরা, আপাতত সেরকম কোনো সিদ্ধান্ত হয় কি না এই পুকুরটিকে প্রায় 5 বিঘে জমির ওপর খেসদের বিখ্যাত জলাশয়, সেটা পুনরায় আগের পরিস্থিতিতে ফিরে যায় কিনা, আমাদের নজর কিন্তু সেদিকে থাকবে। আর আপনারাও দেখতে থাকুন 7 AVEC নিউজ। সোদপুর থেকে ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত। জয় হিন্দ। ধ্বংসের বিরুদ্ধে পিডিআর লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে, প্রশাসন পিডিআর লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে, জলাশয় বোঝানোর বিরুদ্ধে পিডিআর লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে, পরিবেশ রক্ষার সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে, পরিবেশ রক্ষার সংগ্রাম চলছে, চলবে, পরিবেশ রক্ষার সংগ্রাম চলছে, চলবে, জলাশয় বোঝানোর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে, জলাশয় বোঝানোর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে, এই জলাশয় বোঝানো চলছে না, চলবে না, চলছে না, চলবে না, বোঝানো পুকুরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, দিতে হবে, দিতে হবে, হাইকোর্টের নির্দেশ মেনে বোঝানো পুকুরকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিতে হবে, দিতে হবে, দিতে হবে, বোঝানো পুকুরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, দিতে হবে, দিতে হবে, জমরাবতী খেলার মাঠে লাভজনক বা কমার্শিয়াল কাজে ব্যবহার করা চলবে না। হাইকোর্টের নির্দেশ মেনে এই পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে।